ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা থাম্বনেলে দেখেছো। হ্যাঁ, তুমি ক্লাস 12-এর সেমিস্টার 3-র স্টুডেন্ট, অর্থাৎ থার্ড সেমিস্টারের স্টুডেন্টস। তোমাদের গাইড বই একটা কিনতে হবে। তো বাজারে বিভিন্ন ধরনের গাইড বই বেরিয়েছে। তো আমি বলবো গাইড বই কেনার আগে এই ভিডিওটি অবশ্যই তুমি কিন্তু একবার দেখে নাও। তিনটি গাইড বই নিয়ে আমি আলোচনা করব। তো আমার দেখা সেরা তিনটি গাইড বই, যে তিনটি গাইড বইয়ের মধ্যে যে কোনো একটি তুমি যদি নিয়ে নাও, তোমার থার্ড সেমিস্টার কিন্তু অনায়াসেই সলভ হয়ে যাবে। একই সাথে বলবো, এই ভিডিওতে এমন একটি বই নিয়ে আমি আলোচনা করব যে বইটি একই সাথে কিন্তু থার্ড এবং ফোর্থ দুটি সেমিস্টারকে কাভার করেছে, অর্থাৎ কম্বাইন্ড বই। থার্ড সেমিস্টারের জন্য আলাদা বই, ফোর্থ সেমিস্টারের জন্য আলাদা বই, এরকম কিন্তু কেনার দরকার নেই। খুবই সুন্দর এক বইটি আমার মতে আমাকে ভালো লেগেছে মোট কথা। একই সাথে ছেলেমেয়েদের কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যে প্র্যাকটিস সেট এবং মডেল সেট, প্র্যাকটিস সেট, সেটা কিন্তু খুবই দরকার পড়ে। অর্থাৎ একই সাথে গাইড বই কিনবো আবার প্র্যাকটিস সেট কিনবো, সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। তো আজকে যে বইগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বই কিন্তু মডেল সেট, প্র্যাকটিস সেট দেওয়া আছে প্রচুর পরিমাণে। আজকে তিনটি বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে আমি আলোচনা করব। তো আমরা বিস্তারিত যাব, বইগুলোর দাম কিরকম, বইয়ের কন্টেন্ট পেজ কিভাবে কভার করেছে, এমসিকিউ প্যাটার্ন, মডেল সেট, প্র্যাকটিস সেট, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যে তিনটি বই নিয়ে আমি আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব ইংলিশ ডাইজেস্ট প্রান্তিকের। তারপরে আমরা আলোচনা করব ফার্স্ট চয়েস ইংলিশ কম্পেনিয়ন এইমস প্র্যাকটিস সেট, বুক ইন্ডিয়ার এই বইটি নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আমরা আলোচনা করব তুলসীর এলেক্সির অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3 and 4। তো তিনটি বই আমার দেখা সেরা গাইড বই এখনো পর্যন্ত, যা গাইড বই দেখলাম। কেন এই তিনটিকে আমি বেছে নিলাম এবং এই তিনটি কেন আমার ভালো মনে হলো, প্লাস এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমরা যদি নিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার 3 কতটা সাকসেসফুলি কাভার হবে, বা বইগুলির বৈশিষ্ট্য কি, সবকিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। আর বলে রাখি, বইটি কিন্তু পেইড প্রমোশন নয়। আমার মনে হয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা বই সম্পর্কে যদি একটা ধারণা পায় বইয়ের দোকানে বই কেনার আগে, তাহলে পরে তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। ঠিক আছে, তো তিনটি বই নিয়ে ধাপে ধাপে আমি আলোচনা করি এবং আমার চয়েস অনুযায়ী বইগুলোকে আমি রাখছি। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে ফার্স্ট চয়েস এইমস ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট। ঠিক আছে, বুক ইন্ডিয়ার এই হলো বইটি। তো বুক ইন্ডিয়ার এই বইটি তোমরা যদি কেনো, এর মধ্যে কি কি পাবো আমরা, আর আরও অন্যান্য বাজারে প্রচুর বই রয়েছে, তার মধ্যে 3 নম্বরে আমি এটাকে রেখেছি, এইমস ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট। তো খুবই ভালো বইটি। তো বইটি খুললে আমরা দেখতে পাবো, কি কি দেখতে পাবো পুরোটাই বলে দিচ্ছি এবার। ঠিক আছে, তোমরা বই কেনার আগে একটু দেখে নাও। ভালো লেগেছে সেমিস্টার 3-র জন্য। হ্যাঁ, খুব সুন্দর বইটি, সুন্দর পেজ কোয়ালিটি এবং কালারফুল প্রিন্ট। ঠিক আছে, এবং প্রত্যেকটা গল্পের সিনপসিস, হ্যাঁ, ওয়ার্ড নোটস, সামারি, তারপরে এখানে এক্সট্রা যেটা লেখা রয়েছে এমসিকিউ ডেটা ব্যাংক, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড, স্টোরির ব্যাকগ্রাউন্ড থেকে যদি এমসিকিউ আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু হেল্পফুল হবে। প্লাস স্টোরি রিলেটেড তো এমসিকিউ আছেই, এবং বাংলা একদিকে প্রোনাউন্সিয়েশন এবং একদিকে বেঙ্গলি রেন্ডারিং। হ্যাঁ, একদিকে প্রোনাউন্সিয়েশন, একদিকে বাংলা অর্থ, অর্থাৎ একদিকে উচ্চারণ, একদম বাংলা অর্থ। তো মধ্যমানের স্টুডেন্টের জন্য, অ্যাভারেজ স্টুডেন্টের জন্য বেস্ট অপশন হতে পারে কিন্তু এই বইটি। এবার ওয়ার্ড নোটসগুলো আলাদা করে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে একসাথে করে দিয়েছে। আর তারপরে অ্যানোটেশনস রয়েছে, অর্থাৎ টেক্সচুয়াল কোশ্চেন্স এবং টেক্সচুয়াল কিছু ফ্রেজ, সেগুলোর কিন্তু টিকা ব্যাখ্যা, সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে এখানে। তারপরে চলে আসে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ টাইপ কোশ্চেন্স। তো এই হলো এমসিকিউ টাইপ কোশ্চেন্স, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের যে এখানে 7 টাইপ অফ এমসিকিউ রয়েছে, সব ধরনের এমসিকিউ কিন্তু রয়েছে। হ্যাঁ, সিম্পল এমসিকিউ, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, ট্রু ফলস টাইপ, সব কিছুই কিন্তু রয়েছে। খুব ভালো বইটি, এবং প্রশ্ন সংখ্যা কিন্তু এক্সস্টিভ লেভেলে, প্রচুর প্রচুর সংখ্যক এমসিকিউ। তোমার মনে হবে না যে এমসিকিউ আমার কম রয়েছে বইটিতে, এবং বুঝতে পারছো তোমরা যেরকম বইটি দেখতে পাচ্ছ, খুব রংচঙে কালারফুল। ঠিক আছে, তো এই হলো বইটির ওভারঅল তোমার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, বইটি কেনার আগে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যে হ্যাঁ, বইটি তোমার জন্য কতটা বেস্ট অপশন হতে পারে। এভাবে প্রোজ ভার্সন শেষ হয়েছে। এই হ্যাঁ, প্রোজ শেষ হলে এবার ভার্স। হ্যাঁ, একদম পুরোটাই তো দেখাতে গেলে প্রচুর ভিডিওর দৈর্ঘ্য হয়ে যাবে, তার জন্য খুব সংক্ষেপে দেখাচ্ছি। তারপরে তোমাদের যে প্লে রয়েছে, সেই প্লেটি এখানে রয়েছে।
তরু দত্তের আর ক্যাজুরিনা ট্রি। তো এভাবে প্লেরও আবার এমসিকিউ সব কিছু নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, তারপর রাইডার্স টু দ্য সি দেখতে পাচ্ছ তোমরা, এবং যত ধরনের এমসিকিউ কোশ্চেন সব ধরনের এমসিকিউ কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো টেক্সচুয়াল গ্রামার যেটা রয়েছে তোমরা বুঝতে পারছো, সেই টেক্সচুয়াল গ্রামার সংক্ষেপে একটু আলোচনা করে দেওয়া রয়েছে। তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টেক্সচুয়াল গ্রামার শুরু হয়েছে, কারেকশন অফ এরার শুরু হয়েছে, এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমার গ্রামাটিক্যাল টপিক যেগুলো রয়েছে সেখান থেকে টেক্সচুয়াল গ্রামার কিন্তু এক্সস্টিভ লেভেলে রয়েছে। এরকমটা মনে হবে না যে কম রয়েছে, এরকমটা না, যথেষ্টই কিন্তু। ঠিক আছে, তো এই হলো বইটি ওভারঅল। আর সব থেকে আনসিন প্যাসেজও রয়েছে, হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন আনসিন। তোমরা জানো যে তোমার হচ্ছে 10 মার্কের রিডিং কম্প্রিহেনশন আনসিন থাকবে, তো সেটিও রয়েছে। এবং কি ধরনের আনসিন কোশ্চেন থাকবে এখানে সেট 1 সেট 2 এভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো আনসিনও প্র্যাকটিস করতে পারো প্রচুর। আর এই বইটির আরেকটি যেটি বৈশিষ্ট্য ভালো, সেটি হচ্ছে প্র্যাকটিস সেট। হ্যাঁ, মডেল প্র্যাকটিস সেট, হ্যাঁ, মডেল সেট কিন্তু কোশ্চেন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর মডেল সেট কোশ্চেন 1 নম্বর থেকে শুরু করে একদম প্রচুর মডেল সেট রয়েছে, যেটা খুবই ভালো। এটার পজিটিভ দিক, হ্যাঁ, মডেল সেট 10 অর্থাৎ 10টি মডেল সেট কিন্তু আমরা অলরেডি এই বইটিতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আশা করি এর পরবর্তী সংস্করণে হয়তো মডেল সেট আরও বাড়াবে বইটি, কিন্তু এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে মডেল সেট 10টি কিন্তু মডেল সেট আমি পেয়ে যাচ্ছি প্র্যাকটিস সেট। হ্যাঁ, এবং ওএমআর সেট তোমাদের ঠিক কীরকম হবে সেটি কিন্তু এখানে একটা ধারণা দিয়ে দিচ্ছে। এবং তোমরা জানো যে থার্ড সেমিস্টার বাইরের স্কুলে হবে তোমাদের, কারণ থার্ড এবং ফোর্থ মিলেই কিন্তু তোমাদের এইচএস রেজাল্ট, যার জন্য কিন্তু থার্ড সেমিস্টারকে হালকাভাবে নেবে না, ভালোভাবে প্রিপারেশনটা তোমরা নেবে। এবং তোমার প্রিপারেশনের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এমস ইংলিশ কম্পেনিয়ন প্র্যাকটিস সেট, হ্যাঁ, বুক ইন্ডিয়া। তো যা ভালো লাগলো, কালারফুল প্রিন্ট, টেক্সট, অ্যানোটেশন, ব্যাকগ্রাউন্ড, সামারি, প্লট সব কিছু কিন্তু সুন্দর করে আলোচনা রয়েছে, সব ধরনের এমসিকিউ রয়েছে, মডেল সেট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটি সম্পর্কে যেটা আমার একটু মনে হলো যে টেক্সচুয়াল গ্রামার এক্সাম্পলটা একটু হলেও কম রয়েছে। টেক্সচুয়াল গ্রামারের এক্সাম্পল এবং একটু আলোচনা দিলে আর একটু ভালো হতো, আমার এটা ব্যক্তিগত মতামত। ঠিক আছে, ওভারঅল এমনিতে যা কিছু আলোচনা করলাম বেস্ট অপশন। তোমার একই সাথে নোটবুক, একই সাথে কিন্তু প্র্যাকটিস সেট, হ্যাঁ, উইথ প্র্যাকটিস সেট, অর্থাৎ প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু তোমার আলাদা করে চিন্তার কোনো কারণ নেই যে আমি নোট বইতে নিয়ে নিলাম এবার আবার প্র্যাকটিস সেট কিনতে হবে। যারা ভাবছো যে না আমি আমার এমন একটা বই চাই যেখানে নোট বই এবং প্র্যাকটিস সেট দুটোই আমার কাজে দেবে, সেক্ষেত্রে কিন্তু এমস বুক ইন্ডিয়ার যে ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট বেস্ট অপশন তোমার কিন্তু হতে পারে। এবারে চলে আসি আমরা পরের তোমার বইয়ে। দ্বিতীয় যে বইটি নিয়ে আমরা আলোচনা করব, তুলসীর এলিক্সির অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3 and 4 ডাফ অ্যান্ড ডাটের যে ইংলিশ কম্পেনিয়ন, ঠিক আছে, সেমিস্টার 3 and 4 এর খুবই সুন্দর একটা বই। এই বইটি কেন সেকেন্ডে রাখলাম, সেকেন্ড পজিশনে রাখলাম, যে এই বইটি দেখো, এই একটি বই কিনলেই কিন্তু তোমার সেমিস্টার 3 এবং 4 দুটি কিন্তু একসাথে কম্বাইন্ড আকারে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার 3 and 4 একসাথে। তো দেখি ভেতরে কীরকম রয়েছে বইটিতে। ডাফ অ্যান্ড ডাট, দেখো ডাফ অ্যান্ড ডাট সম্পর্কে বলার তো তোমার কিছু নেই। আমরা মডেল প্র্যাকটিস সেট, তুলসী প্রকাশনীর যে ডাফ অ্যান্ড ডাট ইংলিশ কোশ্চেন বাঞ্চ হয়, বেস্ট বই, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ প্র্যাকটিস সেটস, প্র্যাকটিস কোশ্চেন বুকস, খুবই সুন্দর। দাও ভেতরে চলে আসি আমরা কীরকম করে শুরু হচ্ছে। দেখো ডাফ অ্যান্ড ডাট, হ্যাঁ, সেমিস্টার 3, এটা সেমিস্টার 3 and 4 দুটোই কিন্তু কাভার করবে। ঠিক আছে, সিলেবাস রয়েছে সবার প্রথমে, তোমরা বুঝতে পারছো। এবার দেখতে পাচ্ছি নাইট ট্রেনার দেউলি, হ্যাঁ, সংক্ষেপে অথর সম্পর্কে বলা আছে, এক নজরে লেখক সম্পর্কে, অ্যাবাউট দ্য টেক্সট ব্যাকগ্রাউন্ড, যা অন্যান্য বইয়ে যেরকম রয়েছে এখানেও কিন্তু খুবই সুন্দর করে, এখানেও ওই একই আলোচনা রয়েছে। হ্যাঁ, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, তারপরে ওয়ার্ড মিনিং, ঠিক আছে, তারপর অথর সম্পর্কে ব্যাকগ্রাউন্ড, এগুলো সব কিছু এখানেও রয়েছে, অসুবিধা নেই। একদিকে উচ্চারণ, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন, একদিকে মিনিং, হ্যাঁ, বাংলা, খুবই সুবিধাজনক বই। তারপর শুরু হয়ে গেছে তোমাদের এমসিকিউ, প্রচুর এমসিকিউ। এখনো পর্যন্ত যা দেখলাম এই বইটিতে কিন্তু প্রচুর এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এবং 7 টাইপ অফ এমসিকিউ যেগুলো রয়েছে তোমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ থেকে শুরু করে ট্রু ফলস, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যাসারশন, রিজন, ট্রু ফলস, সব ধরনের এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে এই বইটিতে রয়েছে। হ্যাঁ, খুবই ভালো। ডায়াগ্রাম, কেস স্টাডি বেসড এমসিকিউ, হ্যাঁ, তারপরে শুরু হয়েছে কিন্তু টেক্সচুয়াল গ্রামার। তাহলে এটাতে আলোচনা দেখছি কি যে এমসিকিউ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু
প্রত্যেকটা যে টেক্সট পড়ছি সেই টেক্সটের যা তোমাদের সিলেবাসের গ্রামার রয়েছে সেই গ্রামারগুলো সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে। খুবই সুন্দর বই। এখনো পর্যন্ত কিন্তু বইটিতে একটা জিনিস মিসিং দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত যতগুলো আমরা দেখছি এবং এর আগেও আমি দেখলাম বইটি তোমাদের সাথে আলোচনা করার আগে, যে বইটিতে কালারফুল প্রিন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু বইটিতে ইমেজ, ছবি, ইলাস্ট্রেশন এগুলো কিন্তু খুব কম রয়েছে। অর্থাৎ তুমি এক্সট্রা করে যে ছবি থাকবে টেক্সট সম্পর্কে, তোমার একটা আলাদা ইমাজিনেটিভ নেওয়ানোর জন্য অ্যাট্রাকটিভ, একই সাথে অনেকে পছন্দ করে, হ্যাঁ তোমরা অনেকে পছন্দ করে যে ছবি থাকলে ভালো লাগে। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, এখানে হয়তো স্ট্রং রুটসের কোনো ইমপ্রেশন একটা দিল, এপিজে আব্দুল কালামের একটা বড় করে ছবি থাকলো, হ্যাঁ সেক্ষেত্রে একটা ছেলেমেয়েরা অনেক সময় রিলেট করতে পারে, ছেলেমেয়েরা অ্যাট্রাক্টেড হয় সেটার প্রতি, ঠিক আছে, তাদের ইমাজিনেশন পাওয়ারটা ভালো হয়। আমার যেটা ব্যক্তিগত মনে হয়, আমার ক্ষেত্রেও তো এটাই মনে হতো, ছবি থাকলে আরেকটু ভালো লাগতো বইটা। ছবি কিন্তু নেই, মানে আলোচনা, হ্যাঁ যারা এক্সস্টিভ লেভেলে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু খুবই সুন্দর বই এটা, ঠিক আছে, বিস্তারিত, হ্যাঁ এক্সস্টিভ লেভেল, আর সব ধরনের এমসিকিউ তো এখানে রয়েছে, এত কিছু আলোচনা করা যাবে না কারণ ভিডিও দৈর্ঘ্য প্রচুর হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি টেক্সচুয়াল গ্রামার যা যা দরকার সব কিছু কিন্তু প্রচুর রয়েছে, হ্যাঁ সে তোমার প্রোজ হোক, ভার্স হোক, হ্যাঁ তোমার তোমার হচ্ছে কি বলবো, ড্রামা, প্লে, এগুলো হোক, সব কিছু কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এভাবে এখান থেকে সেমিস্টার 4 শুরু হয়ে গেল, হ্যাঁ এদিকটা সেমিস্টার 4, অর্থাৎ একটি বইয়ের মধ্যে একটি বই কিনলেই কিন্তু তোমার সেমিস্টার, মানে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু কাভার হয়ে যাবে। খুবই সুন্দর, হ্যাঁ প্রচুর এক্সস্টিভ আলোচনা, আনসিন প্যাসেজ থেকে শুরু করে তোমাদের যা রয়েছে সিলেবাসে সব কিছুই সুন্দর করে আলোচনা করা রয়েছে। তুলসী প্রকাশনীর, হ্যাঁ ডাফ অ্যান্ড ডাট, আমরা ইংলিশ কোশ্চেন বাঞ্চ পড়েছি, তো সেটারই কিন্তু ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3rd and 4th অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। যারা চাইছো যে আমি একটা বই কিনবো তার মধ্যেই যাতে 3rd 4th থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশন হতে পারে তোমার ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3rd and 4th। হ্যাঁ এই বইটি কিন্তু খুব ভালো লাগলো আমার। প্রচুর এমসিকিউ রয়েছে, এমসিকিউ নিয়ে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হবে না, সব ধরনের এমসিকিউ প্রচুর রয়েছে, আনসিন প্যাসেজ সব কিছু রয়েছে। কিন্তু যেটি আমার কমতি মনে হলো যে বইটিতে কিন্তু ইমেজ, ইলাস্ট্রেশন অর্থাৎ ছবির ব্যবহার খুব মানে নেই, ধরতে গেলে ছবির ব্যবহার নেই। ছবি থাকলে আর একটু ভালো লাগতো, বইটি অ্যাট্রাকটিভ হতো। আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে পরবর্তী এডিশনে হয়তো তুলসী প্রকাশনী হয়তো অ্যাড করবে, সেটা হলো যে প্র্যাকটিস সেট, হ্যাঁ এমসিকিউ যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটটা কিন্তু আমি পেলাম না, ঠিক আছে। হ্যাঁ প্র্যাকটিস সেট বলতে মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার এবং ছবি, এই দুটো এখানে মিসিং রয়েছে, বাদ বাকি সমস্ত টপিক সমস্ত কিছু কিন্তু আলোচনা রয়েছে। আমার ক্ষেত্রে 2 নম্বর পজিশনে রয়েছে কিন্তু তুলসীর এলেক্সির অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3rd and 4th, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাই নেক্সট বইয়ে, যেটি আমার প্রথম পছন্দ এই 3টি বইয়ের মধ্যে, সেটি হলো দেবাশিস মৌলিক প্রান্তিকের ইংলিশ ডাইজেস্ট। দেখো অনেক পাতলা একটা বই, হ্যাঁ কিন্তু বইটি শুধুমাত্র 3rd সেমিস্টারের জন্য, ঠিক যেরকম আমরা বুক ইন্ডিয়ার এমস ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট পেলাম, এখানে এক্সট্রা পাচ্ছি আমরা প্র্যাকটিস সেটের জন্য বইটা বেস্ট অপশনে চলে যাচ্ছে। কিন্তু এখানেও প্র্যাকটিস সেট রয়েছে, কিন্তু প্র্যাকটিস সেট বলতে এখানে মডেল কোশ্চেন পেপার কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এটা আমার ভালো লেগেছে। তো যাই হোক আলোচনা করি প্রথম থেকে, তারপর আমরা দেখছি। তো এই হলো ইংলিশ ডাইজেস্ট, আমি এটা প্রথম চয়েসে রেখেছি সেমিস্টার 3rd সেমিস্টারের ক্লাস 12-এর জন্য ইংলিশ ডাইজেস্ট। তো এইভাবে শুরু হয়েছে বইটি, তোমরা দেখো, হ্যাঁ সুন্দর। যা কেন বলছি যে ছবিরও একটা ব্যাপার আছে, দ্য নাইট ট্রেনার দেউলি, ঠিক আছে। তো এখানে যে গল্পটি শুরু হবে সেটি সম্পর্কে তোমার একটা ইমাজিনেশন, তোমার একটা নিজেকে একাত্ম করে নেওয়ার যে কি বলবো, একটা বন্ডিং তৈরি করে দেয় কিন্তু ছবিটা, ঠিক আছে। গল্পের ব্যাকগ্রাউন্ড, লেখকের ব্যাকগ্রাউন্ড, প্যারাফ্রেজ, ওয়ার্ডনেস, প্রোনাউন্সিয়েশন, এই জিনিসটা খুব সুন্দর এখানে। হ্যাঁ ওয়ার্ডনেসটা প্রত্যেকটা ভাগ অনুযায়ী করে দেওয়া রয়েছে, খুবই সুন্দর এটা। এই জন্য বইটিকে আমার একটু মনে হচ্ছে একটু ইউনিক, একটু ভালো লেগেছে, হ্যাঁ যে ওখানে একসাথে ঢালাও করে ওয়ার্ড মিনিং অ্যানোটেশনস দিয়ে দেওয়া রয়েছে, এখানে পার্ট করে দেওয়া রয়েছে, ফলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বে না বা বোরিং মনে হবে না, এত কিছু এরকম মনে হবে না। আর ওয়ার্ড মিনিং কিছু কিছু অ্যানোটেশন রয়েছে, যেগুলো অ্যানোটেশনের সাথে কিন্তু পিকচার ব্যবহার করা হয়েছে। আমি ফার্স্ট সেমিস্টার বইটি নিয়েও আলোচনা করেছিলাম এরকম, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার বইটি নিয়েও আলোচনা করেছিলাম প্রান্তিক প্রকাশনী, যে এই জিনিসটা করেছে প্রান্তিক প্রকাশনী, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড টেক্সটে ন্যারেটর যেগুলো ব্যবহার করে, যেগুলো হয়তো আমরা জানি না বা ডিকশনারিতে সরাসরি মানে খুঁজে পাবো না, সেক্ষেত্রে এখানে ইলাস্ট্রেশন উইথ ছবির সাথে কিন্তু অ্যানোটেশনগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো খুবই সুন্দর এমসিকিউ, প্রচুর এমসিকিউ, হ্যাঁ সব ধরনের এমসিকিউ ওই বইটাতে রয়েছে, এখানেও রয়েছে। স্ট্রং রুটস, দেখো এটা ছবি, হ্যাঁ স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম, তার বাবা, এরকম একটা
হ্যাঁ, সুন্দর তোমার অ্যাট্রাকটিভ পাওয়ার, এই যে ওয়ার্ড নেটস, হ্যাঁ, উইথ ইলাস্ট্রেশন। তো এই জিনিসগুলো খুব সুন্দর। হ্যাঁ, দ্য শিবা টেম্পল রামেশ্বরমের, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে অনেকটাই আগ্রহ তৈরি করতে সক্ষম হবে বইটি। তো বাকি বইগুলির মতো এইটিও যত ধরনের এমসিকিউ প্রত্যেকটা টেক্সটের, সেই টেক্সটের এমসিকিউগুলো তো রয়েইছে। হ্যাঁ, প্রচুর এমসিকিউ রয়েছে, প্রোজ পোয়েট্রি সবগুলোর থেকেই এমসিকিউ রয়েছে, সব ধরনেরই এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। তোমাদের প্রোজ পোয়েট্রি প্লে সব কিছুরই কিন্তু এখানে প্রচুর রয়েছে, আনসিন প্যাসেজ সমস্ত কিছুই রয়েছে। ঠিক আছে, আনসিন প্যাসেজের কোশ্চেন, হ্যাঁ, সব কিছুই রয়েছে। আবার এমসিকিউগুলোর আনসারগুলো কিন্তু ডান দিকে দিয়ে দেওয়া রয়েছে। আমার মতে আনসারগুলো, এই যে আনসারগুলো যেগুলো দিয়েছে, এই আনসারগুলো এখানে সঙ্গে সঙ্গে না দিয়ে পেছনে যদি একসাথে দিত সেক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে সুবিধা হতো। ঠিক আছে, এটা একটু আমার নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে যে এমসিকিউর আনসারগুলো সঙ্গে সঙ্গে ওখানে সেটের সাথেই দিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। ঠিক আছে, পরে দিলে ভালো হলো। আরেকটা যেটার জন্য বইটি খুব ভালো লেগেছে সেটা হলো স্যাম্পল কোশ্চেন পেপার। হ্যাঁ, তোমাদের থার্ড সেমিস্টারের কোশ্চেন কেমন হবে, বাকি যে বইগুলোতে আলোচনা করলাম সেরকম এই বইটিতেও কিন্তু রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র তুলসীর প্রকাশনীর বইয়ে কিন্তু আমরা পেলাম না, কিন্তু বুক ইন্ডিয়ার বইয়ে পেলাম। প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, বইটির নামই দেওয়া হয়েছে ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট। কিন্তু তারপরে এই প্রান্তিকের এই বইটিও কিন্তু অনস্বীকার্য অসাধারণ একটি বই। প্রান্তিকের বইটিও অসাধারণ একটি বই, কারণ এর মধ্যেও কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, স্যাম্পল কোশ্চেন পেপার রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন পেপার কটা দিয়েছে, সেট 4 4টি কিন্তু কোশ্চেন মডেল কোশ্চেন পেপার কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট, অর্থাৎ তোমরা প্র্যাকটিস করার জন্য কিন্তু যথেষ্ট। এমনিতে তো এমসিকিউ রয়েছে, সেট অনুযায়ী তো এমসিকিউ, টপিক অনুযায়ী তো এমসিকিউ রয়েছে, কিন্তু এটার এমসিকিউর একটা শুধু ভালো লাগলো না যে এই যে আনসারগুলো, এই আনসারগুলো এখানে সঙ্গে সঙ্গে না দিয়ে পরে আনসার দিলে বেশি ভালো হতো, ছেলে মেয়েদের প্র্যাকটিস করার একটা সুবিধা হতো। ঠিক আছে, অন্যথায় খুবই ভালো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই বইয়ের মধ্যেও তাহলে প্র্যাকটিস সেট রয়েছে এবং এর আলোচনাগুলো বেশি ভালো লেগেছে। ঠিক আছে, বইটি ছোট হতে পারে কিন্তু বইয়ের যে আলোচনাগুলো, ভেতরের আলোচনাগুলো যথেষ্টই অ্যাট্রাকটিভ এবং কালারফুল পেজ অ্যানোটেশনস খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যারা চাইছো যে শর্টের মধ্যে একটু কম্প্রিহেনসিভ, শর্ট অথচ কম্প্রিহেনসিভ, তাদের জন্য কিন্তু ইংলিশ ডাইজেস্ট এই বইটি কিন্তু খুবই ভালো হতে পারে তোমার। হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমার গাইড বইয়ের সাথে সাথে আমার প্র্যাকটিস সেট দরকার, আমি আলাদা করে প্র্যাকটিস সেট কিনবো না, সেক্ষেত্রে কিন্তু এই এমস বুক ইন্ডিয়ার এই বইটি কিন্তু তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। ঠিক আছে, তুমি যদি আলাদা করে প্র্যাকটিস সেট কিনবে না, প্রান্তিকের মধ্যেও প্র্যাকটিস সেট রয়েছে, সংখ্যায় কম, এখানে কিন্তু সংখ্যায় বেশি। আর এই বইটি ডাফ অ্যান্ড ডাট, সবার শেষে বলি, আবারও বলি যে ডাফ অ্যান্ড ডাটে প্র্যাকটিস সেট মানে মডেল সেটটা নেই, মডেল সেট কোশ্চেন, প্র্যাকটিস সেট বলতে মডেল সেট কোশ্চেনগুলো নেই, কিন্তু এমসিকিউ এর রাজা ধরতে গেলে ডাফ অ্যান্ড ডাট প্রচুর প্রচুর এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো এই হলো আমার দেখা সেরা থার্ড সেমিস্টারের 3টি বই, যে এই 3টির মধ্যে যে কোনো একটি তুমি যদি নিয়ে নাও তোমার মনে হবে না যে তোমার খুব খারাপ হয়েছে। 3টি বই কিন্তু যথেষ্ট। এবং তোমাদের কোন বইটি ভালো লাগলো, হ্যাঁ, কোনটি তোমার ভালো মনে হলো সেটি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি আমার ব্যক্তিগত মতামত বললাম যে একসাথে থার্ড আর ফোর্থ আমার একসাথে চাই, সেক্ষেত্রে এই বইটি খুব ভালো হতে পারে। কিন্তু এই বইটির সমস্যা হলো মডেল কোশ্চেন নেই এবং কোনো ছবি ব্যবহার করা নেই। আবার একই সাথে আমি নোট বই এবং প্র্যাকটিস সেট চাই, এই বইটি খুবই ভালো। ঠিক আছে, তোমরা নিতে পারো বুক ইন্ডিয়া। আর সহজ একটু চাইলে তোমরা প্রান্তিকের ইংলিশ ডাইজেস্ট এই বইটি তোমরা নিতে পারো। তো এই হলো আজকের আলোচনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো, প্রচুর টেক্সট রিডিং, গ্রামার এবং রাইটিং স্কিলের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।